করতে করার আগে টর্চ First is usually nasal congestion and nasal voltage and behavior. আগে দেখে বলতে হবে তারপর নাকে যদি বন্ধ থাকে সে কী বন্ধ করে তাই না দেখার আগে তারপরে আমরা কী করি সেন্ট যেগুলো সেন্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি রাইট আর লেফট সাইড চোখ বন্ধ করে লেফট সাইড চোখ বন্ধ করে চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ অবস্থায় দেন অ্যাগেন বন্ধ অপোজিট সাইড যেটা ইজ অলফ্যাক্টরি ঠিক আছে চোখ বন্ধ করলাম কেন দেখে স্যার চিন্তা ভাবনা দেখেই বুঝে ফেলবে সেন্ট কি দেখে বোঝা যায় না সাবান দিই তুমি তো সাবান দিয়ে টেস্ট করবে না হাতের দিয়ে টেস্ট করবে সেটা একটা কোর্স করেছে কিন্তু হাতে দেখলো হাতের দিয়ে বড় এক্সপ্লেনেশন যেটা হচ্ছে সাধারণ যে কোনো সেন্ট এটা একটু ইরিটেটিং পাঞ্জেন্ট ঠিক আছে অর্ডারটা চোখে গেলে চোখ থেকে ল্যাক্রিমেশন হয়ে ওইটা নাকে যাবে তাই না নাকে যাবে সে কিন্তু ওইখান থেকে এই জন্য চোখটা বন্ধ করে তো চোখ বন্ধ করে অন্য পাশ নস্ট্রিল বন্ধ করে তারপরে দিস ইজ দ্য ফার্স্ট এবং এটা নিয়ে অত বেশি কেউ মাথা ঘামায় না যার জন্য এটা অত নেই সেকেন্ড হচ্ছে কি অপটিক নার্ভে আমরা কী কী দেখি একটা অপটিক নার্ভে ফার্স্ট দেখি একুইটি অফ ভিশন একুইটি সেটা হচ্ছে ফর নিয়ার ভিশন অ্যান্ড ডিস্টান্ট ভিশন নিয়ার ভিশন অ্যান্ড ডিস্টান্ট ভিশন অ্যাকচুয়ালি ডিস্টান্ট ভিশনটা স্মেলিং চার্ট থেকে করা উচিত স্মেলিং চার্ট কিন্তু যেহেতু আমরা স্মেলিং চার্ট আমাদের কাছে থাকে না পকেটে স্মেলিং চার্ট আমরা ব্যবহার করতে পারি যেহেতু থাকে না আমরা রুগীকে দূরের একটা জিনিসকে দেখতে বলে আমরা বলে যেমন ওই টাকাটা ওই ফ্যানটা কয়টা পাখা ঠিক আছে বা এই সে জানালায় কয়টা রড বা যে পড়তে পারে যে দূরের একটা বড় পড়তে বলা হলো আপনি পড়তে পারেন বাংলা পড়তে পারেন ইংরেজি পড়তে পারেন কোনটাই পড়তে পারেন ঠিক আছে তারপরে তো আমরা একটা জিনিসকে ই করে যে দূরের যে জিনিস বলে যে এটা কয়টা পাখা ঠিক আছে নেক্সট নিয়ার ভিশন তাই না নিয়ার ভিশন আমরা পেপার করতে দিই বা করতে দিই এখন উনি তো পড়তে পারে না তাহলে কি হবে কিভাবে টেস্ট করবো একটা পেপার দাও বা একটা লেখা জিনিস দাও ইউজুয়ালি যখন ভিজুয়াল একুইটি তোমরা টেস্ট করবে ওয়ান আই সেপারেটলি করতে হবে তাই না এক একটা দেখে আপনার বাম চোখটা বন্ধ করুন বাম হাত দিয়ে বাম চোখটা হাত দিয়ে করেন বেশি চাপ দিয়ে না ঠিক আছে দেখুন আপনি তো করতে পারেন না ঠিক আছে এই যে জিনিসটা ফাঁকা কোন দিকে উপরে না নিচে উপরের দিকে ফাঁকা না নিচের দিকে ফাঁকা উপরে দিকে দিস ইজ দ্য আইডিয়া সবাই লেখাপড়া জানবে এখন ডান হাত দিয়ে ডান চোখটা বন্ধ করেন এইটা কোন দিকে পাতাটা কোন দিকে উপরে দিকে না নিচের দিকে এটা নিচের দিকে এটা উপরের দিকে that means he has problem in the left eye লেফট eye থাকে এখন যদি তার লেফট eye থাকে তাহলে তখন তার রিফ্র্যাক্টিভ এরর টেস্ট করতে হবে দ্যাট ইজ দ্য ফাংশন অফ অপথ্যালমোলাইসিস ফাংশন অফ অপথ্যালমোলাইসিস এমনিতে আমাদের যেটুকু বোঝার কথা অ্যাজ এ ফিজিশিয়ান যদি হি হ্যাজ প্রবলেম অর রিফ্র্যাক্টিভ এরর ইন হিজ লেফট আই ওকে যদি কেউ করে গ্লাস ইউজ করে গ্লাস পরে তারপর টেস্ট করতে ক্লিয়ার আগে কিন্তু এই ভিজুয়াল একুইটি করা হতো হয়তো তোমাদের কোনো স্যার এখনো হয়তো বলবে যে ওই দুই চোখেই একসাথে কিন্তু এটা কিন্তু একরকম মনে করেন যেমন সে কিন্তু ডাইন চোখ দিয়ে বলতে পারছে বাম চোখে কিন্তু সে পারে না তাই না তাহলে ইউ ক্যান নট অ্যাসেস দেয়ার ইজ ডিফেক্ট ইন দ্য লেফট আই ওকে ইন্ডিভিজুয়ালি করতে হবে এই নিয়ে হচ্ছে আমার ভিজুয়াল একুইটির পরে আমরা কি দেখি
স্যার দূরের জিনিস দেখতে বললো তখন কি স্যার এক চোখ দিয়ে দেখবে স্যার? হ্যাঁ এই সেম তো ডিফারেন্স সেম তো। এরপরে ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন আমরা অ্যাট দ্য বেড সাইড কীভাবে করি? কনফ্রন্টেশন টেস্ট। কনফ্রন্টেশন টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি আমরা কী করি? পেরিমিটার দিয়ে করা, তাই না? পেরিমিটার নামগুলো জানবো, কারণ আমরা করি না, কিন্তু নামটা জানতে হবে যে অ্যাকচুয়ালি ভিজুয়াল ফিল্ড কীভাবে করা হবে। হ্যাঁ, গ্রোস যদি ভিজুয়াল ফিল্ডে ডিফেক্ট থাকে তখন পেরিমিট্রি করতে হবে। নেক্সট আমরা যখন কনফ্রন্টেশন করবো তাকে আমাকে বসে নিতে হবে অ্যাট দ্য লেভেল অফ দ্য পেশেন্ট। পেশেন্টস আই আর আমার আই একই লেভেলে থাকবে, ঠিক আছে? তাদের ডিস্টেন্স হবে কতটুকু? 1 মিটার। ডিস্টেন্স হবে 1 মিটার। তোমরা তো দুটো একসাথেও করতে পারো, আলাদা আলাদা করতে পারো। তো তোমাদের জন্য আমি বলবো আলাদা আলাদা করতে। দেখি আপনি আমার চোখের দিকে তাকান, বা চোখটা বাহাত দিয়ে বন্ধ করেন, বাহাত দিয়ে বন্ধ করেন। আমি আমার এই আঙ্গুলটা বাহির থেকে আনবো, আপনি যখন দেখবেন বলবেন আমার চোখের দিকে তাকাই থাকেন। হ্যাঁ দেখেন, যখনই দেখবেন বলবেন। দেখেন আমার আঙ্গুল, এই যে আঙ্গুলটা নড়ে দেখেন, আমার চোখের দিকে তাকাই থাকেন। আঙ্গুলটা যখন আমি বাহির থেকে আঙ্গুলটা ভিতরের দিকে আনবো, যখন দেখবেন বলবেন। দেখেন 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 দেখেন, ঠিক আছে। চোখটা বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন। পাই না। দেখেন দেখেন দেখি দেখেন দেখি দেখেন দেখি কম্পারেটিভলি আমার ফিল্ড অফ ভিশন আছে, তার ফিল্ড অফ ভিশন নিয়ে এসেছে কনস্ট্রিক্টেড। সেম থিং আমরা অপোজিট আই। এখন ডাইন হ্যান্ড দিয়ে নামটা সেম থিং। দেখেন, দেখলেই বলবেন। দেখি আঙ্গুলের মাথায় তো comparison of visual field of the patient with the examiner, তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো। দিস ইজ কল্ড কনফ্রন্টেশন। আবার একসাথে করা যায়, দুই দিকে তাকায় দুই পাশ থেকে এভাবেও করা যায়। গ্রোস। এরপরে আমরা কি দিকে করি? কালার রেড ব্লু গ্রিন, রেড ব্লু গ্রিন 3 প্রাইমারি কালার। এটা দেখে সে শনাক্ত করতে পারে কিনা সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি করতে ফান্ডোস্কোপি আমরা ই করি, কিন্তু সাধারণত ফান্ডোস্কোপি তোমাদের করতে দেওয়া হয় না, তারা যদিও নিয়মের চেষ্টা করে। এরপরে আমরা একসাথে 3rd, 4th and 6th ক্যামেরাটাকে টেস্ট করি। 3rd, 4th and 6th মানে যেটা অকুলার মুভমেন্টটা দেখি, তাই না? 3rd, 4th and 6th অকুলার মুভমেন্টটা দেখি। আমরা সাধারণত হাত দিয়ে মাথাটা ফিক্স করে দেবো, তাই না? এটা কতটুকু দূরে থাকে? 1 feet। 1 feet হরাইজন্টাল লেভেল থেকে। আপনি আমার এই আঙ্গুলটার দিকে তাকাবেন, আঙ্গুলটা যেদিকে যাবে সেদিকে তাকাবেন। হ্যাঁ, একটা আঙ্গুলকে দিকে দেখলে বলবেন, ঠিক আছে? তাকান, দেখেন তাকাই থাকেন, এটা তাকাই থাকেন। এই ল্যাটারাল গেজে গেলে তখন আমাদের কি দেখতে হয়? নিস্টিগমাস আসবে না, ডাবল ভিশন আসবে না। একটা দেখেন, তাকান, ওই আঙ্গুলটা যেদিকে যে তাকান, তাকান, আঙ্গুলটার সাথে সাথে তাকান, এই ওদিকে তাকান, আঙ্গুলটার দিকে তাকান, তাকান তাকান, দেখেছে ইন দ্য ফর্ম অফ এক্স, ইন দ্য ফর্ম অফ এক্স। এই হয়ে গেল আমার 3rd, 4th and 6th। 3rd, 4th and 6th নাম্বার।
নাও ইজ দ্য ফিফথ ক্রানিয়াল নার্ভে আছে একটা আছে মোটর, একটা হচ্ছে সেন্সরি। মোটর অ্যান্ড সেন্সরি, তাহলে মোটর পার্টটা আমরা আগে করে টেস্ট করি, তারপর সেন্সরি দেখি। মোটর পার্টটা কাকে, মোটর সাপ্লাই কাকে দেয়? মাসেটা, ম্যাস্টিগেশন। কি কি আছে? টেম্পোরালিস, ম্যাসেটা, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েডস। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েডস। ওকে, দেখি আমি কি বুক ব্যথা করে? বুকেই ব্যথা হচ্ছে, আমি জানি এই জায়গায়। ঠিক আছে, যে দাঁত টেস্ট দেন আপনি। Palpate the temporalis and also masseter. Clear? Also masseter. Okay. Now you দেখি মুখটা হা করে, আমি দেবো। This is the function of pterygoids. Okay. This is the motor parts of the fifth cranial. Now is the sensory part. There are three divisions: ophthalmic, maxillary and mandibular. এখানে সাধারণত টাচ আর পিন দেখি। তুলে দাও, তুলা কটন। আরে নিজেই রাখবা, ব্যাগ রেডি করবা, ছোট্ট একটা ব্যাগের মধ্যে সবকিছু রাখবা। টেস্ট করতে গেলে যে আমার অন্য জায়গায় সে টোটালি আছে কিনা, তাকে নর্মাল সেন্সেশন আছে এখানে দেখে আপনি টের পান। এই যে বুকে তুলা লাগছে, টের পান? হ্যাঁ, ঠিক আছে। চোখ বন্ধ করে যে পাশে লাগবে বলবেন, ডাইন বাম। চোখ হাত না দিয়ে আপনিই বন্ধ করেন। হ্যাঁ, কোন পাশে টের পান? বাম পাশে। হ্যাঁ, এখন ডাইন পাশে, এখন বাম পাশে, এখন ডাইন পাশে, এখন ডাইন পাশে, এখন দুই পাশে সমান। এগুলো আমার। তারপর পিন প্রিক, পিন আনছো অন্য জায়গায় টেস্ট করে নিতে হবে। দেখি আপনি পিনের সুচলো মতো টের পান? ঠিক আছে, ডাইন বাম বলবেন। কোন পাশে? ডাইন পাশে, এখন ডাইন পাশে, এই ডাইন পাশে, এই বাম পাশে, এখন বাম পাশে, ডাইন পাশে। এটা এভাবে তিন জায়গায় দিতে হবে। বিকজ আছে আবার দ্য পিন প্রিক। এর সাথে সাথে আমরা আর একটা জিনিস দেখি, ফিফথ নার্ভ করার জন্য কর্নিয়াল রিফ্লেক্স, তাই না? কর্নিয়াল রিফ্লেক্স আর জজার। কর্নিয়াল রিফ্লেক্স দেখি আপনি উপর দিকে তাকাইতে, হ্যাঁ ওদিকে তাকাইতে। এটার সাধারণত স্টাইল কটন দিয়ে করা হয়। টাচটা কর্নিয়াল নেই, দিস ইজ দ্য কর্নিয়াল রিফ্লেক্স। না ভিতরে না, মার্জিনে, কর্নিয়াল মার্জিন। তাকে তাকাইতে বলা হয়েছে আপ অ্যান্ড অপোজিট সাইডে, মানে সে যাতে আমার হাত না দেখে। হাত দেখলে তো এমনি রিফ্লেক্স ব্লিঙ্কিং হবে। ঠিক আছে। তারপরে মার্জিন, কর্নিয়াল মার্জিন, স্ক্লেরার মার্জিন। হ্যাঁ, তোমরা দেখো না, দেখে ওই উপরের দিকে দেখেন। এরপরে জজার কিন্তু কেন এই কর্নিয়াল রিফ্লেক্সের সেন্সরি পাথয়কে ট্রাইজেমিনাল আর মোটর পাথয় ফ্লেক্সিমিনাল, জজারকে সেন্সরি। ঠিক আছে। এই জজারকে আমরা সাধারণত দেখি। হেমার দাও। জাস্ট নিজের ফিঙ্গার, এবার থামও বসাইতে পারো, ইন্ডেক্স ফিঙ্গার বসে তাকে এই কি হবে, যদি এখানে সুডোবালবার পালসি হয়, দ্যাট ইজ আপার মোটর নিউরন লিশন হয়, তাহলে জজার্স এক্সাজারেটেড হয়, সুডোবালবার পালসি হয়। নেক্সট ইজ দ্য সেভেন্থ ক্রানিয়াল। ফিফথে কর্নিয়াল রিফ্লেক্স এন্ড জজার্স। ঠিক আছে। এরপরে সেভেন্থে কি মেনলি আমরা তিনটা ফাংশন দেখি, তাই না? দেখি তিনটা। ঠিক আছে। সেভেন্থ কি না? পিওরলি সেন্সরি। হ্যাঁ, পিওরলি সেন্সরি।
মিক্সড নার্ভের মধ্যে এটার স্পেশাল সেন্সেশন একটা আলাদা হয়ে গেছে, তাই না? জেনারেল সেন্সেশন তো আছে অন্যান্য, যেমন ফিফথ নার্ভের জেনারেল সেন্সেশন প্লাস মোটর, এর সাথে সাথে সেভেন্থ নার্ভের আর একটা স্পেশাল সেন্সেশন আছে, টেস্ট সেন্সেশন, তাই না? এই তাহলে ফিফথ নার্ভ আমরা যখন করি, আমরা কি করে ফার্স্ট হচ্ছে মেইনলি তার মোটর ফাংশনটা আমরা দেখি। এর ফাংশন হচ্ছে সাপ্রেস কি মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে ইন্সপেকশনে আমরা কতগুলো জিনিস দেখতে পাই, যে জিনিসগুলো যেমন asymmetry of the face. Asymmetry of the face, when angle may be deviated to the normal side or healthy side, and nasolabial fold obliterated on the affected side, and then palpebral fissure may be widened. Palpebral fissure may be widened. অনেক সময় দেখা যায় যে উল্টো করে, যে লোকের চোখে দেখে যে চোখে এক চোখে সে লেফট সাইডে যদি ফেসিয়াল না পালসি হয়, ওনা বলে যে স্যার রাইট সাইডে টোসিস আছে, ঠিক আছে? কেন রাইট সাইডে টোসিস কম্পারেটিভলি এটা স্মল পালপেবরাল ফিশার, এটাকে মনে হয় টোসিস, এটা একটু সতর্ক হতে হয়। এই জন্য কেন ওয়াইডেন্ড পালপেবরাল ফিশার আছে, সেভেন নার্ভ পালসি যদি হয়, দ্যাট ইজ পেশেন্ট আনএবল টু ক্লোজ দ্য আইস, যার জন্য ওয়াইডেন্ড পালপেবরাল ফিশার পাওয়া যায়। এরপরে ইন্সপেকশনের পরে আমরা সাধারণত যেটা শর্টকাট করা হয়, তোমাদেরকে তোমরা সিস্টেম ওয়াইজ করতে পারো, কিন্তু সব সিস্টেমের একটা এক্সপ্লেনেশন থাকবে। তোমরা সবাই এই দেখছি যে বলে যে দেখি উপর দিক তাকান, কপাল খুঁজতে চলে, কিন্তু দিস শুড নট বি ফার্স্ট থিং, ঠিক আছে? আমি যেটা করি যে দাঁত দেখান, এই দেখানোতে এখান থেকেই আমি ফার্স্ট একটা ইনফ্লুয়েন্স আসতে পারি, দ্যাট ইজ ফেসিয়াল নার্ভ পালসি অর নট, তাই না? যদি ফেসিয়াল নার্ভ পালসি থাকে, এখন আমি টেস্টগুলো করি বাকিগুলো, তাই না? তা আমি তোমাদেরকে বলবো যে প্রথম যদি তুমি ফেসিয়াল নার্ভ টেস্ট করতে যাও মাসেল, তাহলে প্রথম দাঁত দেখাইতে বলবো। হ্যাঁ, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা হচ্ছে আমি এটা দেখলেই তো আমি বুঝতে পারি যে ওদের ফেসিয়াল নার্ভ পালসি প্রেজেন্ট আর না। তারপর না আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশন। আমি এদিকে করতে করতে শেষ করলে যে দেখবো, এদিকে দেখলাম যে কনফিউশন হচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয় না, এক পাশে একটু বেশি রিঙ্কেলিং, এক পাশে একটু বেশি হচ্ছে, এক পাশে কম হচ্ছে, হতেই পারে। হ্যাঁ, ইভেন এটা যেহেতু এটা ভলান্টারি মাসেজ, করতেই পারে। একজনে এক পাশে উপরের দিকে করলে আর এক পাশে কম, তাই না? হতেই পারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট শো দ্য টিথ, দেখে দাঁত দেখান। যদি ফেসিয়াল পালসি, এরপরে আমি টেস্ট করতে চাই, এই মাসেলগুলো তোমাদের মনে রাখতে হবে, কোন কোন মাসেল তোমরা টেস্ট করো। দেখে উপর দিকে তাকান, এটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটাল কনফারেন্স। দেখে চোখ বন্ধ করেন, অরবিকুলাস ওকুলাস, চোখ বন্ধ করেন। অনেক সময় এটা এই যে পালসি, প্যারালাইসিস, এটা হচ্ছে গ্রেডিং আছে, তাই না? অনেক সময় সিম্পল একটা স্লাইট উইকনেস আছে, চোখ বন্ধ করতে পারে, বাট দেয়ার ইজ উইকনেস, সেই জন্য স্ট্রেংথে দেখতে হয়। চোখ বন্ধ করেন, যদি পেশেন্ট না পারে, আনএবল টু ক্লোজ দ্য আই, এবং অ্যালং উইথ দিস দেয়ার ইজ বার্স্ট ফিনোমেনন, দ্য আইবল রোটেটস আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, তখন তো আর বাকি তোমার স্ট্রেংথ দেখার আর দরকার নেই, আছে? সে তো ক্লোজ করতেই পারতেছে না, যখন ক্লোজ করতে পারে তখন আমাকে এটা একটা স্ট্রেংথ দেখতে। চোখ বন্ধ করেন, আমি খুলতে চাবো, খুলতে দিবেন না, জাস্ট লাইক দিস, ওকে? হ্যাঁ, আমার দুই হাত দিয়েও করতে পারো, এক হাত দিয়ে করলে তোমার জাজমেন্টটা ভালো হবে। হ্যাঁ, দেখি। এরপরে দেখি গাল ফুলান, vaccinated, okay? You should see the strength of the muscles like this, okay? দেখি দাঁত দেখান, শীষ দেন, তারপরে আর কি দেখি একটু হাসেন, ঠিক আছে। এর সাথে সাথে আমরা আর কি দেখবো, টেস্ট দেখার আগে আমরা ওই প্যালেট, যেখানে সেন্সরি এরিয়া, সাধারণত স্মল এরিয়া অফ দ্য প্যালেট অ্যান্ড এক্সটার্নাল অডিটরি ক্যানেলকে সাপ্লাই দেয় এটা ফেসিয়াল না, তাই না? ওই এরিয়া তো দেখি হা করেন, আমরা প্যালেটটা দেখি। কেন অনেক সময় যে হারফিস জোস্টার যদি হয়, সেভেন নার্ভ পালসির একটা কারণ হচ্ছে হারফিস জোস্টার, মানে র্যাম্পস হ্যান্ড সিনোম। সেক্ষেত্রে আমরা কি প্যালেটে, ইপসিলেটার প্যালেটে, টোটাল না, ওই সাইডের প্যালেটে
আমরা ভেসিকেল পেতে পারি, আর এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ভেসিকেল পাওয়া যায় র্যামসে-হান্ট সিনড্রোম। এর জন্য কান দেখতে হয় আর প্যালেট দেখতে হয়। এরপর টেস্ট সেন্সেশন, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙের টেস্ট সেন্সেশন করে ফেশিয়াল নার্ভ বাই দ্য লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ওকে, টেস্ট সেন্সেশন আমরা সাধারণত টেস্ট সেন্সেশন পরীক্ষা হলে করি না, তবে রোগীকে জিজ্ঞাসা করি যে আপনি দুই পাশে সমান পান কিনা, স্বাদ পান কিনা, ঠিক আছে, খাবারে স্বাদ ঠিক মতো পায় কিনা দুই সাইডে। হ্যাঁ, পান তো দুই পাশে খাবারের মজা জিভে। তারপরে কানের সম্পর্কে, যে কানে জোরে কথা বললে আপনার কানে কোনো অস্বস্তি লাগে কিনা, হাইপারএকুসিস, হ্যাঁ, হাইপারএকুসিস এই কথা দুটো জিজ্ঞেস করতে হয়। দিস ইজ দ্য 7 ক্রানিয়াল নার্ভস। বাকি থাকলো কি আমাদের এইটা আমরা বেড সাইডে সাধারণত আমরা টেস্ট করি, অথবা ওয়াজ দিয়ে তাকে শুনতে বলি, অথবা কানের কাছে করতে বলি, রাবিং অফ দি ফিঙ্গার্স। তবে একটা করা হয়, ট্রাগাস থেকে কানটা বন্ধ করে দেখি শব্দ পান শব্দ হয়, আমি হাত না করে পান পায় না, আমি শব্দ হয়। তোমরা একজন একটু পড়ে বাবা ফাইন, এখন তোমরা একজনে দাও তো, ঠিক আছে। তাহলে ট্রাগাস দিয়ে বন্ধ করে, ট্রাগাস দিয়ে কানটা বন্ধ করে তারপর করতে হবে, তাই না? এর সাথে যদি জেনুইনলি করতে আইডিয়ালি কি হচ্ছে, টিউনিক ফর্ক দিয়ে কত 3টে টেস্ট আছে, তাই না? কি কি? রিলিজ টেস্ট, ওয়েবার্স টেস্ট আর এবিসি। ঠিক আছে, তোমরাও 2টা জানলেই যথেষ্ট, আর ইএনটিতে আর একটা জানবে, রিলিজ টেস্ট আর ওয়েবার্স টেস্ট। ঠিক আছে, রিলিজটা টিউনিক ফর্ক আছে নাই? কারো কাছে টিউনিক আছে? থ্যাংক ইউ, দাও টিউনিক ফর্ক। নর্মালি এটা দিয়ে তো করে না, এটাতে রিলিজ টেস্ট, ওভার টেস্ট করে না তো, এটাতে শুধু ভাইব্রেশন সেন্স দেখার জন্য। 256 না, 256 না, ওটা দেখা। যাই হোক, তারপরে আমার প্রসিডিউরটা দেখায়। ঠিক আছে, নর্মালি হ্যাঁ, এসিসি গ্রেটার দ্যান ডিসিসি। রিলিজ টেস্ট এইভাবে করে দেখি, শুনেন আপনি শব্দ শুনতেছেন? শুনেন না, এখন শুনেন, শোনা যায়? শুনেন না এখন? শুনেন? What does it mean? There is a DCC greater than ACC. Therefore, he has deafness in the right ear. হ্যাঁ, স্যার আসছে, পড়াবে? আসছে স্যারে? আসতে পারছি। ঠিক আছে, এক্সামিনেশনটা স্যার শেষ করি স্যার। এক্সামিনেশন শেষ, স্যারে বলছে সেটা হয় না, আরেকদিন দেখাবো। যাও, ঠিক আছে, না আরেকদিন দেখাবো, স্যারে সেটা হেমি তুলে দেবো। তাকেও আমার ছয়ে এক্সামিনেশন গুলো করতে হবে, তখন করা যাবে।